আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মূলত আমরা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক মেজারমেন্ট ওয়ানের নতুন একটা চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, যেটা হচ্ছে এনার্জি মিটারের অপারেশন এবং টেস্টিং। এটা হচ্ছে চ্যাপ্টার 9। এনার্জি মিটারের অপারেশন অ্যান্ড টেস্টিং। ওকে, সো আমরা চলো শুরু করি। চ্যাপ্টারের নাম হচ্ছে এনার্জি মিটার অপারেশন অ্যান্ড টেস্টিং। হ্যাঁ, এনার্জি মিটার অপারেশন বলতে আসলে কি বোঝায়? অপারেশন বলতে আসলে কিভাবে কাজ করে, হ্যাঁ, কার্যপ্রণালী, এবং এটা কিভাবে টেস্ট করে সেই সম্পর্কে মূলত এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। অর্থাৎ এনার্জি মিটার তোমাকে সাপ্লাই করার আগে এনার্জি মিটার কি, যেটা মূলত বাসা বাড়িতে তোমরা যে মিটার দেখো, ইন্ডাস্ট্রির সামনে দেয়ালের সামনে যে মিটার থাকে সেটাকে মূলত এনার্জি মিটার বলা হয়, যে এনার্জি পরিমাপ করে। হ্যাঁ, তো এটা টেস্টিং কি, মানে ম্যানুফ্যাকচার হওয়ার আগে, তোমার গ্রাহককে সাপ্লাই দেওয়ার আগে এটার বিভিন্ন যাচাই বাছাই করে নেওয়া হয় যে এটা আসলে উপযোগী কিনা। তো এনার্জি মিটার কি যদি আমি সংজ্ঞায় বলতে চাই, যে পরিমাপক যন্ত্রের সাহায্যে যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট সময়ে কোন সার্কিট কর্তৃক ব্যবহৃত শক্তি হ্যাঁ, বা এনার্জি পরিমাপ করা হয়। শক্তি আসলে এনার্জি পরিমাপ করা হয়, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলতে পারি এনার্জি মিটার। ঠিক আছে, তো এনার্জি ইকুয়ালস টু হচ্ছে পি বাই টি। অর্থাৎ এনার্জি মিটার যে এনার্জি পরিমাপ করে, হ্যাঁ, সেটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে পরিমাপ করে। একটা সে পাওয়ার পরিমাপ করে, আর পাওয়ার পরিমাপ কিভাবে করে? ভোল্টেজ এবং কারেন্ট দুইটাকে পরিমাপ করে সেটাকে গুণ করলে পাওয়ার পাওয়া যায়। এবং সেটা কিসের সাপেক্ষে করে? টাইমের সাপেক্ষে। যদি সময়ের সাপেক্ষে পাওয়ার পরিমাপ করা হয় সেটাকেই বলা হয় এনার্জি মিটার। হ্যাঁ, আর এর হচ্ছে আমরা এটা পাই পাওয়ার মিটারের বা ওয়াট মিটারের, এইটা দেখছিলাম আমরা যে ওয়াটে পাওয়া যায়। হ্যাঁ, ওয়াট বা কিলোওয়াটে পাওয়া যায়। আর এনার্জি মিটারের যে এককগুলো পাওয়া যায় সেটাকে ইউনিট বলে। এগুলো হয় কিলোওয়াট আওয়ারে। হ্যাঁ, সময়ের সাথে ডিপেন্ডেবল। কিলোওয়াট আওয়ার বা ওয়াট আওয়ার হতে পারে, কিলোওয়াট আওয়ার হতে পারে। এই কিলোওয়াট আওয়ারে মূলত এনার্জি মিটার মূলত সময়ের সাপেক্ষে পাওয়ার পরিমাপ করে থাকে। ঠিক আছে, এই হলো কথাবার্তা। এনার্জি মিটার হচ্ছে তোমার কি টাইপ হতে পারে দেখাই আমি তোমাদের। এই যে এটা একটা এনার্জি মিটার। হ্যাঁ, তোমাদের বাসা বাড়িতে তোমরা যে সকল এনার্জি মিটার দেখো, দেখতে মূলত কিছুটা এরকমই। হ্যাঁ, আরেকটা দেখাই তোমাদের। এই যে এটাও কিন্তু এনার্জি মিটার। এগুলো হচ্ছে এনার্জি মিটার। এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের হয়। এই অধ্যায়ে আমরা এনার্জি মিটার টাইপ নিয়ে আলোচনা করব। তো এনার্জি মিটার কাকে বলে আশা করি তোমরা বুঝতে পারছো। এই মিটার আসলে কিভাবে কাজ করে, আমি যদি বলি কিভাবে কাজ করে, হাউ ইটস ওয়ার্ক, কিভাবে কাজ করে, এনার্জি মিটার আসলে কিভাবে কাজ করে। তো এটা মূলত হচ্ছে আমরা জানি কোনো মিটার পার্ট দেয়
টর্কের উপর ভিত্তি করে। তো এখানে হচ্ছে ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হয়, ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হয় একটা ড্রাইভিং সিস্টেমের মাধ্যমে। সেগুলো আমরা জানবো কিভাবে এই ডিফ্লেক্টিং টর্কটা উৎপন্ন হয়। আরেকটা হচ্ছে এই মিটারটাকে স্থির করে রাখার জন্য আমরা বিভিন্ন মেজারিং ইনস্ট্রুমেন্ট দেখছি, কাঁটাটাকে স্থির করে রাখার জন্য কন্ট্রোলিং টর্ক ইউজ করা হয়। এখানে এনার্জি মিটারের ক্ষেত্রে সেটাকে বলা হয় ব্রেকিং সিস্টেম। হ্যাঁ, ব্রেকিং সিস্টেম ইউজ করে কাঁটাটাকে স্টেবল রাখা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে রেকর্ডিং সিস্টেমও থাকে, অর্থাৎ দেখবা যে এই ডিসপ্লেতে এটা রেকর্ড থেকে যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যানালগ টাইপ মিটার। হ্যাঁ, এটা আগে ব্যবহার করা হতো, এখন এই টাইপ মিটার ব্যবহার করা হয়। এখন তো এর থেকেও অ্যাডভান্স টাইপ মিটার ব্যবহার করা হয়। হ্যাঁ, তো এখানে রেকর্ড থেকে যায় কত ইউনিট হয়েছে, কত ঘন্টা সময়, পাওয়ারের হিসাব করে এনার্জি বের করা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের মাধ্যমে কাজ করে। কিভাবে কাজ করে সেটা আমরা আলোচনা করব, এবং ব্রেকিং সিস্টেমের মাধ্যমে সেটাকে কন্ট্রোল করা হয়, এবং সেটার আমরা যে আউটপুটটা পাই সেটার একটা রেকর্ডিং এর ব্যবস্থাও কিন্তু থেকে যায়। ঠিক আছে, তো এনার্জি মিটারের অনেকগুলো টাইপ আছে। যেরকম আমি যদি টাইপস নিয়ে বলি, টাইপস হতে পারে হচ্ছে ইলেকট্রোলাইটিক মিটার হতে পারে, যদিও এটা নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা হয়নি। ইলেকট্রোলাইটিক মিটার। হ্যাঁ, তারপর হচ্ছে আরেকটা আছে হচ্ছে মোটর টাইপ বা মোটর টাইপ মিটার। আরেকটা আছে হচ্ছে ইন্ডাকশন টাইপ। হ্যাঁ, এটা হচ্ছে মোটর মিটার, বা এটা মোটর মিটার আসলে দুই প্রকার। একটা হচ্ছে ক্লক, তোমার হচ্ছে ইন্ডাকশন টাইপ মোটর মিটার, আর একটা হচ্ছে মার্কারি টাইপ। আমরা দুইটা নিয়ে একটু আলোচনা করব। আর একটা আছে হচ্ছে ক্লক টাইপ। হ্যাঁ, ক্লক টাইপ। তো ইলেকট্রোলাইটিক আর হচ্ছে ক্লক টাইপ মোটর মিটারে আলোচনা এখানে তেমন একটা নাই। ক্লক টাইপ হচ্ছে যে ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে, এগুলোর ইউজ তেমন নাই। তো মোটর মিটার টাইপ এনার্জি মিটারই ইউজ করা হয়। এই যে এটা যেটা দেখতেছো, এটা কাইন্ড অফ কিন্তু মোটর মিটার। হ্যাঁ, এই যে দেখো কিলোওয়াট আওয়ারে সেটা পার্ট দেয়। ওকে, মোটর টাইপ মিটার এটা একটা। ওকে, সো আমরা মোটর মিটারের যে প্রিন্সিপাল, আসলে মোটর মিটার কিভাবে কাজ করে। মোটর মিটার দুই প্রকার, একটা হচ্ছে মার্কারি মোটর মিটার, মার্কিউরি। মার্কারি মোটর মিটার, আর একটা হচ্ছে ইন্ডাকশন মোটর মিটার। একটা হচ্ছে মার্কারি মোটর মিটার, আর একটা হচ্ছে ইন্ডাকশন মোটর মিটার। তো আমরা হচ্ছে এই অধ্যায়ে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মার্কারি মোটর মিটার। এই যে এখানে যেটা দেখতেছো, এটা কাইন্ড অফ, এটা যদিও ইন্ডাকশন টাইপ মোটর মিটার আর মার্কারি টাইপ মোটর মিটার একই জিনিস। ইন্ডাকশন টাইপ মোটর মিটারের এই চাকাটা তোমরা আগের ওয়াট মিটারগুলা, সরি এনার্জি মিটারগুলো দেখছো কিনা আমি জানি না, তবে আগের এনার্জি মিটারগুলোতে এরকম হচ্ছে সামনে একটা চাকা থাকতো, চাকা এরকম ডিস্কের মতো ধীরে ধীরে ঘুরতো। হ্যাঁ, ওই চাকার ঘূর্ণনটা হচ্ছে মানে একবার ঘুরলে একটা সময় লাগে, ওই চাকার ঘূর্ণন দিয়ে সময়কে কি বলা হয়, কাউন্ট করা হয়। আর হচ্ছে এই চাকা কত স্পিডে ঘুরছে, হ্যাঁ, তারপর হচ্ছে কি পরিমাণ ঘুরছে, কেন কি পরিমাণ কারেন্টের ফলে ঘুরছে, সে কারেন্ট এবং ভোল্টেজকে হিসাব করে পাওয়ার নির্ণয় করা হয়। পাওয়ার এবং টাইম দিয়ে কিলোওয়াট আওয়ারে মূলত মিটারটা পার্ট দেয়। তো এটা ইন্ডাকশন টাইপ, যদিও ইন্ডাকশন টাইপ আর হচ্ছে মোটর মিটার টাইপ একই জিনিস। মোটর মিটার টাইপ এনার্জি মিটার আসলে বাংলাদেশে তেমন ব্যবহার করা হয় না। ইন্ডাকশন টাইপ মোটর মিটার আগে ব্যবহার করা হতো, এখন তো ডিজিটাল এনার্জি মিটার ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে মার্কারি মোটর মিটার।
এই মার্কারি মোটর মিটারের স্ট্রাকচার, ইন্টারনাল স্ট্রাকচার এরকম থাকে। এই যে এটা দেখতেছো, সরি, এরকম হচ্ছে কি বলে চাকতি থাকে। সেই চাকতিতে দুই পাশে দুইটা ম্যাগনেট থাকে। হ্যাঁ, এই চাকতির সাথে কিন্তু ম্যাগনেটটা আসলে যুক্ত না। এখানে যদিও দেখাচ্ছে চাকতির ভিতর দিয়ে ম্যাগনেট চলে যাচ্ছে, আসলে চাকতিটা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ঘুরতে পারে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এর ভিতরে এটা, এই যে বক্সটা দেখতেছো, এই বক্সটা আসলে কিন্তু চাকতি না। হ্যাঁ, বক্সটা আছে এইভাবে, বক্সটা আছে হচ্ছে এইভাবে, এইভাবে আছে। এই বক্সের ভিতরে একটা চাকতি আছে, এই চাকতিটাই মূলত ঘুরে। আর এই দুই পাশে দুইটা ম্যাগনেট লাগানো আছে, দুই পাশে দুইটা ম্যাগনেট লাগানো আছে। এই যে দেখো, হ্যাঁ, এটা একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট। হ্যাঁ, এই যে এই চিত্রে দেখো, এটা একটা ম্যাগনেট এবং এটা আরেকটা ম্যাগনেট। হ্যাঁ, তো এই হচ্ছে স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার। একটা মার্কারি মোটর মিটারে কি কি থাকে? মেইন দুইটা ম্যাগনেট থাকে, একটা হচ্ছে M1 আর একটা হচ্ছে M2 ম্যাগনেট, যেটা নর্থ পোল সাউথ পোল থাকে। আর একটা চেম্বার থাকে। হ্যাঁ, এটাকে বলা হয় একটা ফাঁকা, এটাও মেটালের তৈরি চেম্বার। এই চেম্বারের ভিতরে হচ্ছে পারদ বা মার্কারির তরল থাকে। ওই চেম্বারের ভিতরে পারদ বা মার্কারির তরল থাকে এবং ওই তরলের ভিতরে একটা চাকতি থাকে, অ্যালুমিনিয়ামের চাকতি বা চাকা। হ্যাঁ, অ্যালুমিনিয়ামের চাকা থাকে, ওটাই ঘুরতে থাকে। ওইটার ঘোরার ডিউরেশনকে সময় হিসেবে বিবেচনা করা হয়, ঘূর্ণনকালকে সময়কাল, ওই ঘূর্ণনকাল দিয়ে সময়কে ক্যালকুলেশন করা হয়। আর হচ্ছে কি পরিমাণ কারেন্ট ভোল্টেজে ঘুরতেছে তার উপর ডিপেন্ড করে মূলত পাওয়ার ক্যালকুলেশন করা হয়। ওকে, আশা করি কি গেল বুঝাইতে পারছি। আমরা হচ্ছে কি করব, এগুলো মুছে ফেলবো। ওকে, সো আসলে এটা কিভাবে কাজ করে, গঠন প্রণালী আশা করি তোমাদের আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, গঠন প্রণালী হচ্ছে এখানে হচ্ছে দুইটা ম্যাগনেট থাকে, একটা M1 আর একটা হচ্ছে M2। হ্যাঁ, এটা মূল স্ট্রাকচার। এই এতটুকু অংশকে সেপারেট করে এখানে নিয়ে আসছে। আর এই অংশটা হচ্ছে এই যে উপর থেকে যদি এটাকে দেখা হয় তাহলে এটা এইরকম দেখা যাবে। ঠিক আছে, তো এটা আসলে গঠনটা কি, দুইটা পার্মানেন্ট ম্যাগনেট থাকে এবং অ্যাটাচ করা থাকে দুইটা আয়রন বার দিয়ে। এগুলো হচ্ছে কয়েলের মতো কাজ করে, আয়রন বারগুলো কয়েলের মতো কাজ করে। এবং এখানে একটা চেম্বার থাকে। হ্যাঁ, এই চেম্বারে পারদ থাকে, পারদের ভিতর একটা উন্মুক্ত চাকতি থাকে। এই চাকতিটা ঘুরে যখন মূলত এই দুইটা ম্যাগনেট যখন এনার্জাইজড হয়, অর্থাৎ ম্যাগনেট থেকে কি বলে এই ম্যাগনেটিক ফ্ল্যাক্স যখন বের হয়, তখন ওই ফ্ল্যাক্সের তাড়নায় মূলত কি হয়, আমরা মোটর তোমরা যখন পড়ছো তখন জেনে থাকবে যে মূলত কয়েলের ভিতর মুভিং ম্যাগনেটিক ফ্লাক্সের কারণেই রোটর ঘুরতে শুরু করে। হ্যাঁ, এটাকে বলা হয় কি বলে মুভেবল টর্ক। হ্যাঁ, যখন একটা কয়েলে তুমি বিদ্যুৎ সাপ্লাই করবা, কি বলে ফ্লেমিং এর সূত্র অনুযায়ী যখন একটা কয়েলে বিদ্যুৎ সাপ্লাই করবে সেখানে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে। আর এটাকে যদি অল্টারনেটিং কারেন্ট দেওয়া হয়, অর্থাৎ এসি সাপ্লাই দেওয়া হয়, তাহলে সেটা মুভেবল ম্যাগনেটে তৈরি হবে। মুভেবল ম্যাগনেটে অর্থাৎ সেই ম্যাগনেটিক ফিল্ডটা ঘুরতে থাকবে এবং এর ভিতরে যদি কোনো মেটালের বস্তু থাকে বা কয়েল থাকে, যে কোনো কিছু থাক মেটালের, তখন সেটাও কিন্তু ওই ম্যাগনেটিক ফিল্ডের মুভিং ম্যাগনেটিক ফিল্ডের কারণে সেটাও ঘুরতে থাকে। এভাবে মোটর কাজ করে, এভাবে মূলত এনার্জি মিটারের চাকতি কিন্তু ঘুরে থাকে। ঠিক আছে, তো কিভাবে কাজ করে আমরা একটু ধারণা নিলাম, যে প্রথম গঠনটা নিয়ে ধারণা নিলাম। এখন আসো কিভাবে কাজ করে আসলে। তো এখানে মূলত এই জায়গায় হচ্ছে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়, এই জায়গায় কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। এই যে দেখো, এখানে কারেন্ট সাপ্লাই দেওয়া হয়। তো কারেন্ট এসে কি করে, প্রথমে এই ম্যাগনেটটাকে এনার্জাইজড করে। এই ম্যাগনেটটা কি করে, এই চাকতিটাকে ঘুরায়, এই চাকতিটাকে ঘুরায়।
এই ম্যাগনেটটাকে, এই জন্য এই ম্যাগনেটটাকে বলা হয় ড্রাইভিং ম্যাগনেট। হ্যাঁ, এই ম্যাগনেটটাই মূলত হচ্ছে মুভেবল টর্ক তৈরি করে বা কন্ট্রোলিং টর্ক তৈরি করে বা ড্রাইভিং টর্ক তৈরি করে। এজন্য এটাকে বলা হয় ড্রাইভিং ম্যাগনেট। কিসের কারণে তৈরি করে? এখানে যখন আমি ইলেকট্রিক ফিল্ড সাপ্লাই দিব, কারেন্ট এখানে আসলেই এই ম্যাগনেটটা এনার্জাইজড হবে, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে এবং সে একটা ঘূর্ণায়মান ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যার ফলে এই চাকতিটা ঘুরতে থাকবে। এই জন্য চাকতিটা ঘোরা শুরু করে। এরপর কারেন্ট শুধু এখানে আসবে না, এই যে দেখো কারেন্টের তীর চিহ্নগুলো দেখে থাকবা। কারেন্ট এইদিকে আসতেছে, এখানে আসতেছে, এখানে আসতেছে, এখানে এসে এই দিকেও গেছে, এই দিকে গিয়ে প্রথমে ড্রাইভিং ম্যাগনেটকে এনার্জাইজ করছে। আবার কারেন্ট কিন্তু এই দিকেও কিছু পরিমাণ কারেন্ট গেছে। তো এইদিকে কিছু পরিমাণ কারেন্ট যাওয়ার ফলে এই যে ম্যাগনেটটা, এই ম্যাগনেটটা হচ্ছে তোমার ব্রেকিং ম্যাগনেট। এই যে দেখো ব্রেকিং ম্যাগনেট নিচে লেখা। ব্রেকিং ম্যাগনেট কি করে? এই চাকতিটার যাতে অনবরত ঘূর্ণন তৈরি না হয়, সে একটা নির্দিষ্ট পরিমাণ ঘূর্ণনই যেন ঘুরতে পারে, অতিরিক্ত ঘুরতে যাতে না পারে। তোমরা যারা ওইরকম চাকাওয়ালা মিটার দেখছো, তারা দেখবে যে চাকতি খুবই আস্তে ঘুরে, একবারে ধীরে ধীরে ঘুরে। ওইটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই পাশের ম্যাগনেটটা ব্রেকিং ম্যাগনেট কাজ করে। ঠিক আছে? তো এইভাবে কারেন্ট প্রথমে ড্রাইভিং ম্যাগনেটে আসে, সেটা হচ্ছে এই চাকতিটাকে ঘোরাতে সাহায্য করে বা আর কি বলে ডিফ্লেক্টিং টর্ক তৈরি করে। আর এই চাকতিটা কি করে? এই চাকতিটা হচ্ছে এই ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? এই ঘোড়াটাকে নিয়ন্ত্রণ করে। তো মার্কারি মোটর টাইপ মিটার সম্পর্কে কিভাবে কাজ করে এটা তোমরা আশা করি ক্লিয়ার হইছো। আমরা একটু থিওরিটিক্যালি দেখি। হ্যাঁ, থিওরিটিক্যালি দেখি যে আসলে কারেন্টের কারণে যে চাকতিটা ঘুরে, সেটা একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখবো আর কি। ওকে, তো প্রথমে যেটা আছে ড্রাইভিং টর্ক। ড্রাইভিং টর্ক এটাকে আমরা বলি টিডি। হ্যাঁ, আর টিডি প্রপোর্শনাল টু বা ইকুয়াল টু আমরা বলতে পারি বিআই। বি তে কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি। বি হচ্ছে ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি। আই হচ্ছে কারেন্ট। বি ফ্লাক্স ডেনসিটি, আই হচ্ছে কারেন্ট। ওকে, তো এটা হচ্ছে ডিফ্লেক্টিং টর্কের সূত্র। এটা আমরা আগেও দেখে আসছি। যদি মনে না থাকে আগের চ্যাপ্টারগুলো, প্রথম 3টা চ্যাপ্টার ঘুরে দেখবা, আশা করি পেয়ে যাবা। যদি এই ম্যাগনেটিক ফ্লাক্সটা যদি ফিক্সড থাকে, যদি আমি ধরে নেই লেট বি ফিক্সড, অর্থাৎ একটা কনস্ট্যান্ট ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হচ্ছে। এইখানে যে ম্যাগনেটিক ফ্লাক্সটা আছে, হ্যাঁ, এই জায়গার ম্যাগনেটিক ফ্লাক্সটা, এই ফ্লাক্সটা হচ্ছে এই ম্যাগনেটের জন্য ফিক্সড বা কনস্ট্যান্ট। ফিক্সড যদি আমরা ধরে নেই, তাহলে এই টর্ক টিডি প্রপোর্শনাল টু আই বলতে পারি আমরা। অর্থাৎ যে পরিমাণ কারেন্ট দিচ্ছি সেই পরিমাণ ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? ডিফ্লেক্টিং টর্ক উৎপন্ন হচ্ছে। এটা একটা গেল। এরপর আসো, এটা গেল ড্রাইভিং টর্ক, বা এটাকে ডিফ্লেক্টিং টর্কও বলতে পারো, একই কথা। ওকে, আচ্ছা। আর এরপর আসো ব্রেকিং টর্ক। ব্রেকিং টর্ক, ব্রেকিং টর্ক কিভাবে উৎপন্ন হয় এটাকে আমরা বলছি টিবি। ডিফ্লেক্টিং টর্ক বা ড্রাইভিং টর্ককে বলছি টিডি, আর তোমার হচ্ছে ব্রেকিং টর্ককে বলছি টিবি। ওকে, তো এই টিবিটা তৈরি হয় হচ্ছে জেনারেলি ম্যাগনেটিক ফ্লাক্সের কারণে। হ্যাঁ, প্রপোর্শনাল টু ফাই আই। হ্যাঁ, এই ড্রাইভিং টর্কটা তৈরি হয়েছে ফ্লাক্স ডেনসিটি আর কারেন্টের কারণে, আর ব্রেকিং টর্কটা তৈরি হয়েছে এই ম্যাগনেটিক ফিল্ডের ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স আর কারেন্টের কারণে। দুইটা একই জিনিস প্রায়। একটাতে আমি ফ্লাক্স ডেনসিটি বি নিছি, আর একটাতে আমি ফ্লাক্স ডেনসিটি ম্যাগনেটিক ফ্লাক্স ফাই নিছি। হ্যাঁ, ওকে, তো আমি এবারও এটার ক্ষেত্রেও আমরা লেট ধরে নিব ফাই হচ্ছে ফিক্সড, ম্যাগনেটিক ফ্লাক্স ফিক্সড। যেহেতু ফ্লাক্স ডেনসিটি ফিক্সড, ম্যাগনেটিক ফ্লাক্সও ফিক্সড, তাহলে ব্রেকিং টর্ক কি হবে? ব্রেকিং টর্ক প্রপোর্শনাল টু, আচ্ছা, এটাকে আমরা ফিক্স ধরবো না,
ওকে, এটাকে ফিক্স আমরা ধরবো না। আচ্ছা, তো আমরা I ইকুয়ালস টু কি জানি? I ইকুয়ালস টু জানি V বাই R বা E বাই R। E আর V একই জিনিস, এটা আমি তোমাদের আগে থেকেই বলছি। তো এখানে তাহলে এখানে যদি I এর মান বসায় দাও তাহলে TB প্রপোর্শনাল টু কি হবে? ফাই V বাই R। ফাই V বাই R, হ্যাঁ। তো এই V ইকুয়ালস টু হচ্ছে ফাই N। I এর সূত্র যেরকম V বাই R, I এর আরেকটা সূত্র আছে Q বাই T। V এর একটা সূত্র যেমন IR, V এর আরেকটা সূত্র আছে হচ্ছে এটা হচ্ছে Q, এটা ফাই বুঝে ভুল করবা না। Q বাই T, Q মানে হচ্ছে চার্জ আর ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ওকে, আমরা জানি I ইকুয়ালস টু V বাই R, কিন্তু আরেকটা সূত্র আছে Q বাই T। আমরা জানি V ইকুয়ালস টু হচ্ছে IR, আরেকটা সূত্র আছে হচ্ছে ফাই N। হ্যাঁ, ফাইটা হচ্ছে কি? ফাইটা হচ্ছে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স, আর এনটা হচ্ছে ঘূর্ণন সংখ্যা। এটা কোনো বস্তুর ঘূর্ণনের ক্ষেত্রে, কোনো বস্তু ঘুরলে যদি সেখান থেকে ভোল্টেজ উৎপন্ন হয় তাহলে ভি এর সূত্র হবে ফাই ইনটু এন। তো এখানে বসায় দাও। আমরা প্রথমে আই এর মান বসাইছি, আই এর মান বসায় পাইছি কি? ভি বাই আর, ফাই ইনটু ভি বাই আর পাইছি। এখন ভি এর মান বসাও। ভি এর মান কত? ফাই ইনটু এন। এন কত? এন কি ভাই? এন হচ্ছে চাকতির ঘূর্ণন। এন হচ্ছে চাকতির ঘূর্ণন বা রোটেশন। হ্যাঁ, কোন চাকতি? এই যে এই ভিতরের চাকতি, এই চাকতির ঘূর্ণন। ওকে, ফাই এন ডিভাইডেড বাই আর, এই ফাই হয়ে যাবে স্কয়ার। তাহলে টিবি ইকুয়ালস টু কি হবে? টিবি প্রপোর্শনাল টু ফাই স্কয়ার এন ডিভাইডেড আর। হ্যাঁ, এটাকে ছোট হাতে দিতে পারো, এন বড় হাতে দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তো এই চাকতিটা স্টেবল থাকবে কখন? আমরা দেখছিলাম কি বলে মেজারিং ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে যখন ডিফ্লেক্টিং টর্ক আর কন্ট্রোলিং টর্ক সমান হয়েছে তখন কিন্তু চাকতি স্থির। হ্যাঁ, আর হচ্ছে এটার ক্ষেত্রে টর্কগুলোর টর্ক একই টর্কই আছে কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে। এটা ডিফ্লেক্টিং টর্কে আমরা এটাকে বলছি ড্রাইভিং টর্ক, আর হচ্ছে ব্রেকিং, এটাকে কন্ট্রোলিং টর্ক না বলে বলছি ব্রেকিং টর্ক। হ্যাঁ, তো এই চাকতিটা স্থির থাকতে হলে, আগে ছিল কাটা এখন হয়ে গেছে চাকতি, এই চাকতিটা স্থির রাখতে হলে কি হবে? টিবি ইকুয়ালস টু হতে হবে টিডি, অর্থাৎ ব্রেকিং টর্ক আর ডিফ্লেক্টিং টর্ক সমান হতে হবে। তো টিবি ইকুয়ালস টু আমরা কি পাইছি কিছুক্ষণ আগে? ফাই স্কয়ার এন ডিভাইডেড বাই আর, এটা পাইছি। আর টিডি ইকুয়ালস টু কি পাইছি? টিডি ইকুয়ালস টু পাইছি আই। হ্যাঁ, কিভাবে পাইছি? আমরা এই বিটাকে ফিক্স ধরছি, কিউটাকে কিন্তু ফিক্স ধরে নি, কিউ বা ফাইটাকে কিন্তু ফিক্স ধরে নি, এই বিটাকে ফিক্স ধরে আমরা টিডি ইকুয়ালস টু এটা পাইছি, আর টিবি ইকুয়ালস টু এটা পাইছি, তাই না? টিবি ইকুয়ালস টু এটা পাইছি। তো দুইটার মান আমরা এখানে যখন বসাই দিব তখন কি হবে? তখন আমরা যেটা পাবো সেটা হইলো, এখান থেকে যদি জাস্ট আমি n এর মান বের করি, n ইকুয়ালস টু কি হবে? n এর মান হবে হচ্ছে i ডিভাইডেড r ফাই স্কয়ার। ওকে, n ইকুয়ালস টু আমরা আরো একটু সাজায় কিভাবে লিখতে পারি? ফাই স্কয়ার ডিভাইডেড বাই r ইনটু i। ঠিক আছে, তো ফাই যেহেতু এখানে এই ফ্লাক্স ডেনসিটি বি, এটা যেহেতু ফিক্সড, এই ফাইটাও আলটিমেটলি ফিক্সড হবে। আমি কিছুক্ষণ আগে বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই। হ্যাঁ, ফাইটাও কিন্তু আলটিমেটলি ফিক্সড হয়ে যাবে। এই যদি আমি ধরি হচ্ছে ফাই আর হচ্ছে আর তো আর এর নির্দিষ্ট একটা মানও আছে, ম্যাগনেটিক ফ্লাক্সেরও নির্দিষ্ট একটা মান আছে, এগুলো কম বাড়া হয় না জেনারেলি। হ্যাঁ, এই দুইটাকে যদি আমি ফিক্সড ধরি, হ্যাঁ, এই দুইটাকে যদি আমি কি ধরি? স্থির ধরি। ফিক্সড না ধরে আমরা স্টেবল বলি এটাকে। ফিক্সড মানে হচ্ছে একদম হ্যাঁ, এটাকে স্থির
বা স্টেবল যদি বলি, তাহলে এই দুইটা স্টেবল হইলে তাহলে আমরা যদি এই দুইটাকে একটা কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করি, তাহলে n প্রপোর্শনাল টু i লিখতে পারি। হ্যাঁ, প্রপোর্শনাল চিহ্ন উঠাইতে গেলে ইকুয়াল উঠাই দিয়ে কি বসাইতে হয়, ইকুয়াল, আর একটা কনস্ট্যান্ট বসাইতে হয়। তো এটা কনস্ট্যান্ট ধরছি আর এটাকে ইকুয়াল ধরছি, এই জন্য আমরা সেটাকে প্রপোর্শনাল লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা যেই সম্পর্কটা পাইলাম সেটা হইলো এই এনার্জি মিটারের ভিতর দিয়ে যেই কারেন্টটা ফ্লো করবে সেটার কারণেই মূলত চাকতিটা ঘুরবে, অর্থাৎ কারেন্টের সমানুপাতিক হলো n। n কি, চাকতির ঘূর্ণন। এই যে দেখো, হ্যাঁ, এখানে যে কারেন্টটা কিন্তু আমরা দিছিলাম, এখানে আমরা যে কারেন্টটা দিছি, এখানে যে কারেন্টটা আমরা এই যে এখানে যে কারেন্টটা দিছি সেই কারেন্টটা এখানে ঢুকছে। হ্যাঁ, অনেক হিজিবিজি হয়ে গেছে এখানে, তো সব মুছে ফেলি। এখানে যে কারেন্টটা আমরা দিছি সেই কারেন্টের কারণেই কিন্তু এই চাকতিটা, এই যে ভিতরের চাকতিটা কিন্তু ঘোরা শুরু করছে, এই যে এই চাকতিটা ঘোরা শুরু করছে। ঠিক আছে, সেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। কিভাবে? আমরা হচ্ছে ড্রাইভিং টর্ক ইকুয়ালস টু জানি টিডি ইকুয়ালস টু বিআই। হ্যাঁ, তো বি কে ফিক্স ধরলে টিডি ইকুয়ালস টু হয় শুধু আই। এখন ব্রেকিং টর্ক হিসেবে আমরা জানি এখানে বি ফ্লাক্স ডেনসিটি ইউজ করছি, ব্রেকিং টর্কের ক্ষেত্রে ম্যাগনেটিক ফ্লাক্স ইউজ করছি, টিবি ইকুয়ালস টু ফাই আই। হ্যাঁ, তো আই ইকুয়ালস টু আমরা জানি কি ভি বাই আর বসাই দিছি। এবার ভি ইকুয়ালস টু জানি হচ্ছে ফাই এন, ভি এর জায়গায় ফাই এন বসাই দিছি, ফাই স্কয়ার হয়ে গেছে, এন থাকলো এন বাই আর হয়ে গেছে। এন বড় হাতের লেখো ছোট হাতের লেখো একই কথাই, সমস্যা নাই। হ্যাঁ, তো কারাটাকে স্থির থাকতে হলে চাকতিটাকে স্থির থাকতে হলে টিবি ইকুয়ালস টু টিডি হবে। টিবির মান এটা, টিডির মান এটা। এখান থেকে আমি এন বের করছি, এন বের করে এই জিনিসটা আমি কনস্ট্যান্ট হিসেবে কল্পনা করছি, তাহলে এন ইকুয়ালস টু আই লিখতে পারি। অর্থাৎ চাকতিটার ঘূর্ণন ততখানি হবে যতখানি কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের থিওরি। এই হচ্ছে কিভাবে মূলত একটা তোমার মিটারের চাকতি ঘুরে কারেন্টের উপর ভিত্তি করে, সেটা আমরা দেখলাম এনার্জি মিটার। ওকে, তো এরপর আমরা একটা ম্যাথ করব। হ্যাঁ, এরপর যে ইন্ডাকশন টাইপ এনার্জি মিটার আছে, তারপর হচ্ছে এনার্জি মিটারের কানেকশন, এগুলো স্কিপ করতে পারো চাই, এগুলো নন ইম্পর্টেন্ট টপিক। ওকে, আমাদের ম্যাথ করতে গেলে দুইটা সূত্র আমাকে জানতে হবে। হ্যাঁ, দুইটা সূত্র আমাকে জানতে হবে। প্রথম সূত্র যেটা হচ্ছে প্রতি মিনিটে, সব একই টাইপের ম্যাথ, প্রতি মিনিটে প্রকৃত এনার্জি সরবরাহ, প্রতি মিনিটে প্রকৃত এনার্জি সাপ্লাই, প্রতি মিনিটে প্রকৃত এনার্জি সাপ্লাই ইকুয়ালস টু হবে পি ইনটু টি। প্রতি মিনিটে প্রকৃত এনার্জি সাপ্লাই হবে পি ইনটু টি। ওকে, এটা হচ্ছে একটা সূত্র। এই সূত্রটাকে আরো একটু ভাঙায় লিখতে হবে। এই সূত্র এই এতটুকু হইলো হচ্ছে, এটা জাস্ট এটার একক হবে হচ্ছে ওয়াট না ওয়াট। হ্যাঁ, কিন্তু আমার এনার্জি মিটারে পার্ট দিবে কিভাবে, কিলো ওয়াট আওয়ারে পার্ট দিবে। হ্যাঁ, তো কিলো ওয়াট বানাইতে গেলে কি করতে হবে, 1000 দ্বারা পি কে আমরা 1000 দ্বারা ভাগ দিব। ঠিক আছে, এখন হইলো ওয়াট থেকে কিলো ওয়াট হয়ে গেল। হ্যাঁ, ওয়াট থেকে কিলো ওয়াট হয়ে গেল। এবং যখন হচ্ছে এটা আছে মিনিটে। হ্যাঁ, মিনিটে আছে, এই যে দেখো প্রতি মিনিটে আছে। কিন্তু এটাকে আবার তুমি যখন 60 দ্বারা ভাগ দিবা, এই টি কে যখন 60 দ্বারা ভাগ দিবা, তখন সেটা হয়ে যাবে আওয়ার। হ্যাঁ, এটার জন্য কিলো হয়েছে, এটার জন্য আওয়ার হয়েছে। তো আগে ছিল ওয়াট, এখন হয়েছে কিলো ওয়াট আওয়ার। তো আলটিমেটলি যেই সূত্রটা কাজে লাগে সেটা হচ্ছে এই সূত্র। হ্যাঁ, পি উপরে পি ইনটু টি থাকবে, নিচে 1000 ইনটু 60 থাকবে। এটা কি থাকবে, 1000 ইনটু 60 থাকবে। তো এটা একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। তারপর হচ্ছে দ্বিতীয় যে সূত্র সেটা হচ্ছে ডিক্সের ঘূর্ণন সংখ্যা। ডিক্সের ঘূর্ণন সংখ্যা ইকুয়ালস টু হচ্ছে মিটারের এনার্জি ইনটু মিটার কনস্ট্যান্ট। এটা দেয়া থাকবে ম্যাথে, মিটারে একটা কনস্ট্যান্ট আছে। হ্যাঁ, মিটার কনস্ট্যান্টটা আসলে কি, এই যে
এই যে এটাকে কনস্ট্যান্ট ধরছি না, এটাই আসলে ভাই স্কয়ার বাই আর, এটাই হচ্ছে কিন্তু মিটারের কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা দেয়া থাকবে, এটার মান তোমাদের ম্যাথে দেয়া থাকবে। এই যে উপরে একটা ম্যাথ দেখতেছো, উদাহরণ 1, এটি একটি এক ফেজ 240 ভোল্ট ওয়াট আওয়ার মিটার। ওয়াট আওয়ার মিটার বলা থাকতে পারে, এনার্জি মিটার বলা থাকতে পারে, একই কথাই। ধ্রুবক 600 রেভলিউশন পার কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, ঘূর্ণনকে মূলত আরপিএম, রেজলিউশন অনেক এককে প্রকাশ করা যেতে পারে। তো এখানে কি কি দেয়া আছে গিভেন, এই ম্যাথে কি কি দেয়া আছে গিভেন, ভি ইকুয়ালস টু হচ্ছে 240 ভোল্ট, এটা দেয়া আছে। তারপর কনস্ট্যান্ট, মিটার কনস্ট্যান্ট দেয়া আছে হচ্ছে মিটার কনস্ট্যান্ট, এটা মিটার কনস্ট্যান্ট একক যেটা দেয়া আছে এটাই 600 আরইভি, রেভলিউশন পার কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এরপর দেয়া আছে কি 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, এটা কখন কাজে লাগবে? আমরা জানি হচ্ছে P ইকুয়ালস টু VI cos থিটা। তো পাওয়ার ফ্যাক্টরটা ভাইয়া, পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু এই cos থিটা, অর্থাৎ তোমাকে দেয়া আছে cos থিটার মান। পাওয়ার ফ্যাক্টর বা cos থিটার মান কিন্তু দেয়া আছে কত? cos থিটার মান দেয়া আছে 0.8। ওকে, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। কারেন্টের মান দেয়া আছে, কারেন্টের মান কত দেয়া আছে? 35 অ্যাম্পিয়ার। 35 অ্যাম্পিয়ার কারেন্টের মান দেয়া আছে। মিটারের ডিস্কটির ঘন্টায় ঘূর্ণন সংখ্যা কত? ঘন্টায় ঘূর্ণন সংখ্যা বের করতে হবে, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা কত এটা বের করতে হবে। তো ঘূর্ণন সংখ্যা বের করতে গেলে কি আমার এনার্জি বের করতে হবে। এনার্জি কই পাবো? এই সূত্র থেকে। তাহলে আমরা প্রতি মিনিটে এনার্জি বা প্রতি, এখানে যখন তুমি 60 দ্বারা ভাগ করছো না, এটা তখন প্রতি মিনিট থাকবে না, এটা হয়ে যাবে প্রতি ঘন্টায়। প্রতি ঘন্টায় প্রকৃত এনার্জি সাপ্লাই। যখন 60 দ্বারা ভাগ করবা না, তখন এই যে এতটুকু হচ্ছে প্রতি মিনিটে এনার্জি, আর যখন 60 দ্বারা ভাগ করবা তখন প্রতি ঘন্টায় এনার্জি হবে। 1000 দ্বারা ভাগ করলে কিলোওয়াট হবে, 1000 দ্বারা ভাগ না করলে শুধু ওয়াট হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে এনার্জি কি হবে? এনার্জি আমরা কিলোওয়াট আওয়ারেই বের করব। তাহলে সেই সূত্রটা কি? P ডিভাইডেড 100 ইনটু T ডিভাইডেড 60। ওকে, তো P ইকুয়ালস টু আমরা কি জানি? VI cos θ। এখানে V এর মান দেয়া আছে 240, I এর মান দেয়া আছে 35, বসায় দাও। 240 ইনটু 35 ডিভাইড cos θ এর মান হচ্ছে দেয়া আছে 0.8 ডিভাইডেড বাই 1000 ইনটু T এর মান দেয়া আছে কত? এখানে আমরা 1 দিয়ে দিব। প্রতি যদি ওয়াটটা থাকে তাহলে সেখানে 1 বসবে, এটা তুমি কনফার্ম থাকো। ওকে, তো এটাকে ক্যালকুলেশন করতে হবে 240 35 08। ওকে, মনে থাকবে। আমরা ক্যালকুলেটরে চলে যাই। ক্যালকুলেটরে কিভাবে করবা? প্রথমে আছে 240 ভোল্ট ইনটু 35 কারেন্ট ইনটু cos θ এর মান 0.8 ডিভাইডেড বাই 1000 ইনটু টাইম হচ্ছে 1 ডিভাইডেড বাই 60 ইকুয়ালস করলে আসবে হচ্ছে 0.112। এটার এনার্জির মান কত আসলো? 0.112 কিলোওয়াট আওয়ার। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখতেই হবে বাবা। হ্যাঁ, এটাকে মনে রাখতে হবে। এরপর আসো ঘূর্ণন সংখ্যা। ঘূর্ণন ইকুয়ালস টু আমরা কি জানি? এনার্জি ইনটু মিটার কনস্ট্যান্ট। এনার্জি ইনটু মিটার কনস্ট্যান্ট। এনার্জি কত বের হয়েছে? 0.112, আর কনস্ট্যান্টের মান কত দেয়া আছে? 600। ওকে, তাহলে কত বের হবে? 9.6। আর এটার যে এককটা হবে সেটা হচ্ছে আরপিএম। আরপিএম মানে হচ্ছে, যেহেতু এখানে আছে রেভলিউশন পার কিলোওয়াট আওয়ার, তো কিলোওয়াট আওয়ারে আমি এটা বের করছি, তাহলে এর এককটা হবে আরপিএম। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, এটা আসলে প্রতি ঘন্টায় হয় না, প্রতি মিনিটেই হবে। হ্যাঁ, প্রতি মিনিটেই হবে। প্রতি মিনিটে আসলে ঘন্টার হিসেবে আমার এককটা বের করতে হয়, এই জন্য আমি 60 দিয়ে ভাগ করছি, কিন্তু এখানে প্রতি মিনিটেই হবে। না হলে এর অ্যান্সারটা আরপিএম এককে আসতো না, রেভলিউশন পার মিনিট। হ্যাঁ, বা যদি ঘন্টায় আসতো তাহলে এখানে আসতো আরপিএইচ। হ্যাঁ, এটা প্রতি মিনিটেই লিখবা, ঘন্টায় লিখবা না। ঠিক আছে, প্রতি মিনিটে এনার্জি হবে কত?
এই তোমার হচ্ছে ঘূর্ণন সংখ্যা 9.6 আরপিএম রোটেশন পার মিনিট, অর্থাৎ তোমার প্রায় 10 বারের মতো ঘুরবে 1 মিনিটে ওই চাকতিটা। ঠিক আছে, এরকম টাইপ সবগুলোই ম্যাথ টুকিটাকি, আশা করলে এগুলো করলেই পারবা। এই হচ্ছে তোমার নবম অধ্যায়ের আলোচনা। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টে জানাবা এবং গ্রুপে জানাবা।